কথা যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হচ্ছে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম বা আমি জানাচ্ছি যে আসলে ডিসিপির কিছু সমস্যাগত যে ত্রুটির কথা বলেছেন আমাদের সিনিয়র কর্তৃপক্ষ, তো এসব নিয়ে খুব দৌড়াদৌড়ি হয়েছে আমাদের। যেমন প্রথম দিন থেকে আমরা ডিসিপি কয়েকবার 3বার 4বার করে জমা দিয়েছি। তারপর ওনারা বারবার বলেছেন যে ডিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম 4 দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে যে ডিসিপির ত্রুটি। তো 4 দিনের দিন আমরা পুরোপুরি সলভ করার পরে, সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 5 দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, 4টা করে প্রথমে শুরু করেছিলেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না ঠিক আছে, যতটুকু প্রথমে আমাদের গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। ঈদের প্রথম 3 দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমার ছবিটা এখানে আমি শো করতে পারি। তো তারপরে যেটা হচ্ছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলে বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসতে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যাবে। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। তো আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হচ্ছে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবেন? এটা তো আপনার সিনিয়র প্রেস কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? তো বারবার একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই হলে সিনেমা যখন দেখতে আসছেন, অনেকে রিপিট টাকা নিয়ে চলে গেছে, এই সমস্যাটা কি আপনাদের থেকে হয়ে আসছে না সিনেমা? আচ্ছা, যদি আমার থেকে হয় তাহলে তো এটা আমার থেকে কেন হবে? আমি যখন বলছি যে সম্পূর্ণ ঠিকঠাক হওয়ার পরে তো তারা শোটা দিয়েছেন, তাই না? তো শো দেওয়ার পরে যদি আবার ওনারা টিকিট ফেরত দিচ্ছেন, যাত্রী ভোগান্তি, দর্শকদের ভোগান্তি হচ্ছে, তাহলে সেটা দায় কি আমার কিনা? এটা আপনারাই বলেন। আমি আপনাদের কাছে বলছি যে আমি তো এখানে কনফার্ম হয়ে গিয়েছি আমার এখন ডিসিপির সমস্যার সমাধান যদি হওয়ার পরে তারপরেও যদি এরকম হয় যে টিকিট ফেরত দিয়ে দিচ্ছে, আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। কতটুকু বলেছেন, কাছে কথা বলেছিলেন কিনা যে এই ধরনের দর্শক যদি চলে যায় তাহলে আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কীভাবে কী হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না। আজকে মাহমুদ একটা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন যে সীমান্ত সংঘর্ষ আরো 2টো ব্রাঞ্চের কথা উল্লেখ করেছেন, যখন এসি নষ্ট, যেখানে প্রিন্সের শো হচ্ছে এবং কালকের মধ্যেও সেটা ঠিক হবে না। এবং উনি ওখানে এমন কথা বলেছিলেন প্রিন্সের ক্ষেত্রে এটা হচ্ছে, হয়তো বা উদ্দেশ্য প্রণোদিত হবে, এমন একটা টাচও দিয়েছে। এই ব্যাপারে কিছু বলবেন কিনা? এক্স্যাক্টলি কথাটা বলেছেন উনি কষ্ট থেকেই বলেছেন। আর একটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি, কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হয়েছে? এটার দায়ভার কারা নিবে? আপনারাই বলেন। এসিটির সমস্যা প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু ফ্যামিলি নিয়ে গেছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে উনি ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। এটা আপনারা জানিয়েছেন কি প্রেস কর্তৃপক্ষকে? হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় না। আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি কর্তৃপক্ষকে বলছি না যেটা ওনারা ভুল